নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো মুগ ডালের লাড্ডু। প্রথমে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালে প্রচুর পরিমাণে ডালের খোসা ভর্তি। প্রথমে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা বারবার ধুয়ে নিতে হবে। প্রথমে আমি একবার জল দিয়েছি, দিয়ে দেখাচ্ছি ডালে অনেকটা নোংরা আছে। এভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালের খোসা ভর্তি। দেখুন কত সুন্দর করে এটা ধুয়ে নিয়েছি। তারপরে এটা জল ঝারিয়ে নিতে হবে। একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে এটা ঢেলে দেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। সব ডালগুলো আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু সময় লাগবে ভালো করে জল ঝরাতে। এটা অনেকক্ষণ আমি রেখেছিলাম। যাই হোক, এর পরে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটতে শুরু করেছে, ফুটে অনেকটা কমেও গিয়েছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। ডেলা গুড় ছিল, এটা আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যে লাড্ডুটা বানাবো সেটা আমি চিনি দেব না, তার পরিবর্তে আমি গুড় দিয়ে দেব। গুড় দিলে খেতে খুব ভালো লাগে। এটা অনেকক্ষণ নাড়তে হবে। এটা নেড়ে একদম ঘন করে নেব। নেড়ে নেড়ে এটা একদম মাখা সন্দেশের মতো প্রায় হয়ে এসেছে। দেখুন, দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এবারে ডালটা একদম জল ঝরিয়ে নিয়েছি। এটাও ভাজবো, এমন ভাজবো যেন পুড়ে না যায়। বারবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডালের মধ্যে জলটা না থাকে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। লো ফ্লেমে এটা একদম ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, পুড়েও যায়নি। এবার এটা ঠান্ডা হতে দেব। তারপরে কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা আমন্ড বাদাম, আর দেব চীনা বাদাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এটা এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। বাদামগুলো আমি তুলে নিলাম। এবারে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল, আর দেব বাদাম। বাদামগুলো দিচ্ছি, বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। এটা পাউডার বানিয়ে নিয়েছি।
এবারে ওই কড়াইতে কিছুটা মগজদানা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা খুব অল্প ভেজে নিতে হবে, ভাজবো না, জাস্ট গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে আরও একটু ঘি দিতে হবে, খুব বেশি না, সামান্য একটু দিয়ে দিয়েছি। আগে যদিও একটু ঘি ছিল, আর একটু অল্প দিয়ে দিলাম। এবারে যে পাউডারটা বানিয়েছিলাম মুগ ডালের আর বাদামের, সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়তে হবে। খুব সময় নিয়ে এটা নাড়তে হবে যেন পুড়ে না যায়। লো ফ্লেমে এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। দুধের মধ্যে গুড় দিয়ে যে মাখাটা বানিয়েছি সেটাও আমি ডালের মধ্যে দিয়ে দেব, সবটা দিতে হবে। বাকিগুলো আমি দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিচ্ছি আমি ভেজে রাখা মগজদানা, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে গরম অবস্থাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একদম চিট হয়ে যাবে, তারপরে আমি এটা তুলে নেব। দেখুন মাখানোটা কত সুন্দর হচ্ছে, চিট প্রায় এসে গিয়েছে। মাখানোটা একদম হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলেই তবে এটা আমি লাড্ডু বানাবো। খুব সুন্দর চিট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না। যাই হোক, ঠান্ডাটা হয়ে গিয়েছে, অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। এখানে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। বাকি লাড্ডুগুলো আমি বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ খেতে হয়েছে। সত্যি বলতে কি খুব সুন্দর খেতে হয়েছিল। আমি লাড্ডু বা পায়েস যাই বানাই না কেন, এর মধ্যে আমি গুড় ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। চিনি দিই না বললেই চলে। গুড়ের স্বাদই একটা আলাদা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় একটা খাবার হয়েছে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র।
অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।